খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনের শুরুতে যশোরের ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সকাল থেকেই ভরে ওঠে মাঠ। বক্তব্যের শুরুতেই জামায়াত আমিরের প্রতিশ্রুতি, যশোর হবে সিটি কর্পোরেশন। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ জিতলে জিতবে বাংলাদেশ। কড়া জবাব দেন জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার। পরামর্শ দেন বিএনপিকে শোধরানোর। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করব। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দুপুরে সাতক্ষীরার জনসভায় তুলে ধরেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জামায়াতের প্রত্যাশার কথা। বিকেলে খুলনার নির্বাচনী সভায় 12 ফেব্রুয়ারি 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো রায়ে প্রত্যাশা জানান তিনি। যুব সমাজ জানিয়ে দিয়েছে, আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে, আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। 2 দিন ব্যাপী খুলনা বিভাগীয় সফর শেষ করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই 2 দিন বিভাগের নানা প্রান্তে ছুটে গিয়ে সেই অঞ্চলের মানুষদেরকে তিনি আগামী দিনের উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। রাতে বাগেরহাট খানজাহান আলী মাজার মাঠে জামায়াত আমির বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির ব্যবহার করছে। নিজের এই বুথের পাহারাদারি করতে হবে, অন্যের বুথেরও পাহারাদারি করতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার, যারে পছন্দ তারে ভোট দেবে, কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো, এটাকে বুতা করে দিতে হবে। দিনের শেষ জনসভায় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান জামায়াত আমির। ঢাকা ফেরার পথে রাতে গোপালগঞ্জে এক পথসভায় জামায়াত আমির বলেন, বিভক্তির রাজনীতির কবর নিশ্চিত করে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ।